নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, সকালবেলা উঠে একদম স্নান টান করে নিয়েছি, জামা কাপড় কিছু কাছাকাছি করলাম। এদিকে ছেলেও দেখো এদিকে চা খাচ্ছে, আজকে সকাল সকাল উঠে পড়েছে। আর আজকে তাই সকালবেলা আজকে কিচ্ছু করলাম না, চা করলাম আর চিড়া, মানে চিড়াগুলো এত টেস্টি, চানাচুর নিয়ে আসলো, চানাচুর দিয়ে চিড়া দিয়ে চা খেলাম। ওই যে ছেলে ওখানে দেখো নিচে বসে বসে খাচ্ছে। আর কালকে রাতে ওর ঠাম্মা ওর সাথে শুয়েছিল বলে আজকে ওর ঠাম্মা যখন উঠেছে ও উঠে পড়েছে। আমাদের চাটা কমপ্লিট, এখন রান্না করে যাবো। তোমাদের দাদাভাই মাছ রাখলো, মাছের মাথা, কাতল মাছের মাথা রাখলো, মুড়ি ঘন্ট করবো। আর কি সবজি না করি না করি, কারণ সকাল টাইমটা না একদম বকবক করতেই পারি না তোমাদের সাথে। যে দেখো আমরা মাত্র খেয়ে উঠলাম, এই যে চানাচুর দিয়ে চিড়া আর এই যে মাছটা যে রাখলো এখানেই রাখলাম, কারণ চা খাচ্ছিলাম এখানটা। মাথা মুড়ি ঘন্ট দেবো, কি গরম পড়ছে। এই তোমাদের দাদা ভাই চাটা খেয়ে মুখ টুক দেখলো, গামছা সব গামছা ছিঁড়ে গেছে গাগো। মানে বিশ্বাস করবো না, মানে যত চার পাঁচটা গামছাই ছিঁড়ে গেছে। এখন ভেতরে দেখলাম গোদরেজের কোনো গামছা নেই। তোমাদের দাদাভাই কিন্তু বলছে গামছা আছে কি না, তাও দেখতে লাগবে আছে কি না। তো যাই হোক, এখন চার বাসনগুলো ধোবো, ধুয়ে রান্না করে যাবো, মাছ ধুবো। একটু আগে পানটা খেয়ে নিই। বিছানা তোলা, ছেলের খালি বিছানাটা তোলা হয়নি। ওর তোলা বিছানা, ওর বিছানাটা তোলা হয়নি। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে আসছি, কাটাকাটি করে একদম রান্নাও বসে দিয়েছি। ভাত হয়ে গেছে আর একটা নিরামিষ তরকারি করলাম। আমাদের যে ভাত হয়ে গেছে। আর কি গরম পড়েছে না, বুঝতেই পারছি না, তো গরমে দেখো। আর এখানে একটা নিরামিষ তরকারি, পুঁই ডগা সব কিছু দিয়ে মাছটাও ধুয়ে নিয়েছি। কোনো কিছু বাটাবাটি করবো না। ওই যে দেখো, তো তরকারিটা হলে খেতে দেবো। এখনও অনেক কাটাকাটি হয়নি। তোমার দাদাভাই কিছুটা খরচা কিনে নিয়ে আসলো, এই সরষের প্যাকেট নিয়ে আসলো দুটো, নীল আরও হাবিলে কিছু কেনাকাটি করে নিয়ে আসলো। আর গরমে দেখো একদম মানে ঝোল পড়ছে, প্রচুর গরম পড়েছে। আজকে বৃষ্টি হবে মনে হয়, জানি না, ওয়েদারটাও যেন কেমন, কিন্তু অতিরিক্ত গরম। ভাবছিলাম যে আজকে একটু বাড়িতে যাব, কিন্তু এই গরমে যেতে ইচ্ছা করছে না। বাড়িতে খুব দরকার ছিল, এই গরমে মনে হয় না যাব। তো যাই এখন রান্না করে আগে তোমার দাদাভাইকে খেতে দিয়ে কাজে যাবে। 10:30টার উপরে 11টা বেজে গেছে মনে হয়, দেখিনি ঘড়ি। তো যাই হোক, আর বক করছি না, দেরি হয়ে যায়। তো দেখো আমার রান্না হয়ে গেল, সকালের খাবার একটা সবজি আর ভাত। এটা হচ্ছে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। এখানে তরকারিটা হয়ে গেছে, এই বাটিতে সাজিয়ে দেবো। তো যাই হোক, এখনো মাছটা আমার হয়নি। তরকারিটা কেমন হয়েছে গো? অতটা না নাকি টেস্ট? তুই কি করবি, স্নান করবি নাকি? এই প্যান্ট ভিজাবি না কিন্তু বারবার। তো সাথে এখন আমিও খেয়ে নেব, আমারও খিদে পেয়ে গেছে। ছেলে তো বলে এখন স্নান করবে, এখন যদি করে আবার দুপুরবেলায় করবে, বারবার স্নান। ওর মা আসছো, আসো। তো যাক, আমি রান্নাটা খাওয়া দাওয়াটা সেরে নিই। বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। এখন দুপুর 2:30টা বাজে, স্নান টান সব কমপ্লিট আর রান্নাবাড়িও সব করে নিয়ে একদম গ্যাস ট্যাস মুছে, বুঝতেই পারো প্রচুর কাজ থাকে, মেয়ে মানুষের তো আর একটা দুটো কাজ থাকে না। সব কাজ সেরে নিলাম, নিয়ে স্নানটাকে করে নিলাম। ঘর দেওয়ার আগে, স্নানের আগে সব পরিষ্কার করেছি। আর 2টা বাজতে তো আমাদের জল চলে যায়। দেখো, স্নান করেও কি শান্তি আছে? স্নান করার পরে যে হারে ঘামি আমি, সিঁদুর টিঁদুর মানে একদম দেখো গলে যায় সব আমার। প্রচুর পরিমাণে আমি ঘামি, এতটাই ঘামি না মানে বলার মতো না। স্নান করে শান্তি নেই। ফ্যান ছেড়ে ওই ঘরে একটু বসেছিলাম, তা ভাবলাম তোমাদের সাথে আর এতক্ষণ কোনো ভিডিও আমি শেয়ার করিনি, তাই চলে আসলাম তোমাদের কাছে। তোমাদের কাছে না আসলে, কিছু শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না। তো অনলাইন থেকে যে আমি একটা অর্ডার করেছিলাম, মানে কয়েকটা জিনিস অর্ডার করেছি, আজকে সেটা আসলো। আর আগের দিনও তো এসছিলো, দেখলে ফ্লিপকার্ট থেকে হেয়ার ড্রায়ারটা অর্ডার করেছিলাম। তা আজকে করেছি একটা শর্ট কুর্তি। আর মানে ঘুরতে যাব, ওখানটা অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, আস্তে আস্তে আমাদেরকে কিনতে হবে, একবারে তো অনেক কিছু কিনতে পারবো না। যে জিনিসের দাম, আবার ওখানে গেলে তো প্রচুর টাকা খরচা আছে। আর দেখো, ভিডিও করার স্ট্যান্ডটাও ভাবলাম যে একটু মানে স্ট্যান্ডে দাঁড় করে ভিডিও শেয়ার করি। স্ট্যান্ডটাও থেকে ভেঙে গেছে, দাঁড়াচ্ছে না ঠিক মতন, একটা পাইপ বা স্ক্রু খুলে গেছে। এই যে এটা দাঁড়াচ্ছে না, কীভাবে বা ভাঙলো জানি না স্ক্রুটা।
দেখো আমার ঘর দর সব পরিষ্কার। ওই যে দেখো কুর্তিটা ঠিক মতন দেখাতে পারবো না, ছেলে আসলে ছেলে ক্যামেরা এখন ধরে দিবে, তখন তোমাদেরকে আমি দেখাবো। ছেলেও স্নান একবার করেছে, আবার করবে, দেখলে না সকালে খাওয়ার আগে স্নান করেছে, বলছে মা আমি আবার স্নান করব। তো যাই হোক এখন একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে খুলে ভালো করে সুন্দর করে, ও আসুক তারপরে, ঠিক আছে? খারাপ পেও না কিন্তু, আমি এখন দেখাতে পারছি না, একটু পরে তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে। ছোটোখাটো জিনিস, মুহূর্ত, সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, অনেকে বলবে যে দিদিভাই খালি একঘেয়ে ভিডিও দিচ্ছ, একঘেয়ে সব কিছু। দেখো বন্ধুরা, আমাদের মানে হাউস ওয়াইফ যারা, তাদের তো আমাদের এই কাজকর্ম সংসার এই সবই নিয়েই আমাদের জীবনটা, এর বাইরে তো কিছু না। আর আমরা যে মনে করো সবসময় ঘোরাফেরা করতে পারবো, আমাদের তো সেরকম না, আমরা হাইফাই না, মানে যতটুকু চলার মতো মানে মধ্যবিত্তের মধ্যেই আমরা চলছি। তার মধ্যেও তোমাদের দাদাভাই এই যে কষ্ট করে এত গরমের মধ্যে কাঠফাটা রৌদ্র এর মধ্যে বাইরে বের হয়, কাজকর্ম করে, খারাপও লাগে। দেখো আজকে যদি সামনে টাকা পয়সা বা কত কিছু থাকলে আমাদের হয়তো চাকরি বাকরি করতো, সুখের জীবনযাপন আমরা করতে পারতাম না। দেখো আমরা যতটুকু আছি আমরা অনেকটাও ভালো আছি, যারা নাকি বাইরে রৌদ্রে ঝড় বৃষ্টি ঠান্ডা কুয়াশার মধ্যে বাইরে থাকে, দুবেলা দু মুঠো খেতেও পারে না, তাদের থেকে তো আমরা অনেক ভালো আছি। ভগবান আমাদের অনেক শান্তি দিয়েছে। আর একটা কথা বলছি, তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়ে হয়ে আমি খুব সুখী। ও এত ভালো একটা মানে মানুষ, মানে বলার মতো না। ও সবসময় আমার কেয়ার করে, আমার তো কিছু হলেই ও একদম অল্পেতেই বলে ওষুধ খাবে, বা আমি যদি ওষুধ খেতে ভুলে যাই ও সব কিছু মনে করিয়ে দেয়। ও মানে প্রচণ্ড কেয়ারফুলি আমার প্রতি। আমার ছেলেও খুব ভালো, আমার স্বামীও খুব ভালো, আমার সংসারে আমরা তিনজন মিলে আমরা খুব সুখী। হ্যাঁ বলবে তোমার শাশুড়ি তোমার সাথে থাকে না, কিন্তু মাকে যতটুকু করার আমরা করি। আগে আমার শ্বশুর থাকতো, তো আমার কাছে থাকতো আমার শ্বশুরের ট্রিটমেন্ট করলাম, সবাই সাহায্য করেছে প্রচুর। এত বড় একটা রোগ হয়েছিল তার মাঝখানেও। তাহলে আমরা শান্তিতে আছি এখন। তাহলে রাখি, ছেলে আসলে তারপর সুন্দর কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তখন বললাম যে অনলাইন থেকে যে জিনিসটা এসেছে তোমাদের সাথে শেয়ার করলাম, তখন তো সেভাবে শেয়ার করতে পারিনি। তো জিনিসটা কেমন আসছে, ছেলেও আসলে এখন এই প্যাকেটটা আমি খুলেই ফেলেছি আগে দেখার জন্য যে কেমন আসছে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবোই আমি। এই যে দেখতে পাচ্ছ জিনিসটা, ব্ল্যাক ভালোই আসছে, কিন্তু আমার মনে হচ্ছে কি যে আমি যেটা মানে দেখেছি আর কি ছবিটা, সেটা এটা মানে কি একটু আলাদা। ওটা মানে কি একদম ছিল, এখানে উঠে যায় এরকম, জানি না এগুলো উঠবে কি না। এই জিনিসটা হাতাটা উঠে দেখো, 3/4 হাতা। কিসের সাথে পরলে বেশি ভালো লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে বন্ধুরা। তো ড্রেসটা তো কেমন হলো, চলো এখন খিদে পেয়ে গেছে, 3:30 বাজে আমি খাওয়া দাওয়াটা করি। তো বন্ধুরা দেখো, এই যে মুড়ি ঘন্টটা করেছি আজকে, কিন্তু আর কিছু রান্না করলাম না। সকালে নিরামিষ তরকারি এখানে অল্প আছে। মা ঘি দাও নেই? হ্যাঁ ঘি দিয়েছি। তুমি নাও, আমি তো খাচ্ছি সবজি দিয়ে। আমার মুড়ি ঘন্ট রাত্রে বাড়ি রাত্রে ডাল করবো, রাত্রে খিচুড়ি হবে তো আমাদের। কোথায়? ও এখানে তো দেখি পূজায় খিচুড়ি করার কথা, কারণ শিব পূজার সেদিন খিচুড়ি করা হয়নি, আজকে তো খিচুড়ি করবে। অনেক রাত্রি হয়ে গেছিল, ওভেন টোভেন সব এনেছে দিব বা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, এখন ওঠার সঙ্গে সঙ্গে আরেকটা পার্সেল আসছে। এটা কি খুলবো, তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো। দেখি এটা কি আসলো। ওড়নাগুলো মনে হয়, শর্ট ওড়নাগুলো। আমি তো ভেবেছিলাম অন্য কিছু হবে, আমি জানতাম যে হয়তো কোনো প্যান্ট ট্যান হবে বা কুর্তি, কিন্তু এখানে কি এসেছে এগুলো ফালতু, ফালতু ফালতু কত বলছে, ফালতু টাকাগুলো নষ্ট। এটা কোন দিক থেকে খুলতেছে? তো দেখো বন্ধুরা, কত কিছু কিন্তু আমি ঘুরতে যাওয়ার জন্য কেনাকাটি শুরু করে দিয়েছি আস্তে আস্তে। এ মা, এটা সুতা উঠা আমি দেখি নাই, ব্যাপার না, এটা একটুখানি এখানটায় সেলাই করে নিলে হয়ে যাবে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটে কিন্তু একই রকম, তিনটা একসাথে করেছি। আর এইটা তো দেখছি মানে আজকে সারাদিনে
দুইবার করে অনলাইন মিশো থেকে আমার আসলো, পার্সেল আসলো। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। জানি তোমরা কমেন্ট করো না, লাইকও দাও না ভিডিওতে, আমার একটা ভিডিওতে। আমি জানি হয়তো ভিডিওগুলো খারাপ করি, আর কিন্তু ভিউজ বহুত আসে। কিন্তু আমি করে যাচ্ছি। জানি না ঠাকুর কোনদিন আমার দিকে মুখ তুলে তাকাবে। তা কেমন হয়েছে এগুলো আর খুলছি না, একই জিনিস, খালি তিন কালার। দামটাও কিন্তু একেবারে কম। এটা নিয়েছে হচ্ছে কত টাকা বা নিয়েছে, যাই হোক আমি সেই তখন ভিডিও করতে চেয়েছিলাম আর করতে পারিনি। এতটাই গরম লাগছে, শরীরটা এত খারাপ লাগছিল তখন, তাই এখন আমি ভিডিওটা করছি। মানে আজকে প্রচুর প্রচুর গরম। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। আর এখানে ভিডিওটা শেষ করছি, বেশি একটা বড় ভিডিও দিচ্ছি না। তা আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও, তার জন্য যারা নতুন দেখছো তারা চ্যানেলটা পাবো। দেখো বন্ধুরা, ট্রেন এসে গেল। মানে ট্রেন যাবেই একেবারে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই একটা করে লাইক দেবে, আর যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থাকবে। এরপরের দিন আসবে 15ই আগস্টের ধামাকা বক। স্বাধীনতা দিব, সবাই ভালো থাকবে, সুন্দরভাবে দিনটা মানে এনজয় করবে। এই দিনটা তো বছর বছরে আসে, কিন্তু আমরা যে আজকে স্বাধীন হয়েছি, যে মানুষগুলোর কথা, যে মানুষগুলোর জন্য, তাদের জন্য তো আমাদের সবসময় সেলফ থাকবেই। তাহলে টাটা।